বছর ধরে আমাদের ঘাড়ের ওপর চেপে বসে আছে, ভূতের নৃত্য করছে, সেই সরকারটাকে উৎখাত করবার নির্বাচন এটা। এই নির্বাচন পশ্চিম বাংলার মানুষকে যেভাবে জর্জরিত করেছে, পশ্চিম বাংলার মানুষকে যেভাবে দুর্নীতির পাকে পুঁতে দিয়েছে, যেভাবে সাম্প্রদায়িকতার বিভাজনের নামে মানুষকে রক্তাক্ত করেছে, তার বিরুদ্ধেও নির্বাচন 2026-এর নির্বাচন। ওয়াকফ সম্পত্তির নামে যে আইন কেন্দ্র সরকার নিয়ে এসছে, যে আইনে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত ক্লজ আছে, সেই আইনের বিরুদ্ধে যখন সংখ্যালঘু সমাজ রাস্তায় নেমেছে, সেই আইনকে নির্মমভাবে দমন করবার চেষ্টা করেছে কেন্দ্রের সরকার। আমরা কি দেখেছি পরিশ্রম? আমরা পশ্চিম বাংলায় কেন্দ্রের যে সরকার আছে আর রাজ্যের যে সরকার আছে, দুটো সরকার, আলাদা কোনো সরকার নয়। কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার একইভাবে পশ্চিম বাংলায় সমস্ত মানুষের উপর নির্যাতন করতে চাইছে। অমিত শাহ, নরেন্দ্র মোদীরা ডেলি প্যাসেঞ্জারি করছেন, তারা আসছেন, তারা স্বপ্ন দেখাচ্ছেন। কি স্বপ্ন দেখাচ্ছেন? যে রাজ্যে যে সরকারটা আছে সেই সরকারকে উৎখাত করতে পারবে একমাত্র বিজেপি। না, রাজ্যের যে সরকার সেই সরকারকে বিজেপি উৎখাত করতে পারবে না। রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় 44 জন নাম হচ্ছে আরএসএস নেতার। বিধানসভা নির্বাচনে বিধানসভায় প্রার্থী হয়েছে 44 জন আরএসএস। রাইনুর বলছিল যে আমাদের পশ্চিমবাংলার ভাঙড়ে যে বিজেপি প্রার্থী, সেই বিজেপি প্রার্থীর মা হচ্ছে তৃণমূলের নেতা, সেই বিজেপি প্রার্থী হচ্ছে তৃণমূলের প্রার্থী, সেই বিজেপি প্রার্থী তৃণমূল বিজেপির থেকে কিনে নেওয়া প্রার্থী। তাহলে আমরা পরিষ্কার করে বলতে চাই যে রাজনীতির ময়দানে বিজেপি এবং তৃণমূল দুটো আলাদা কোনো দল নয়। শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি পরিষ্কার বলেছেন যে তৃণমূল কংগ্রেস না থাকলে, বিজেপি না থাকলে কংগ্রেসের ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম হতো না। বিজেপি কংগ্রেসের জন্ম দিয়েছে হচ্ছে, বিজেপি জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে বিজেপির হাত ধরে। আপনারা দেখেছেন গোটা পশ্চিম বাংলায় জুড়ে বেকারত্বের কি ভয়ঙ্কর অবস্থা, চাকরি দুর্নীতির কি ভয়ঙ্কর অবস্থা। 4 মন্ত্রী জেল খাটলো, 26,000 লোকের চাকরি বাতিল হয়ে গেল। আরজি করে মহিলা ধর্ষিতা হলো, ডাক্তার মহিলা তার ক্ষেত্রে ধর্ষিতা হলো। আর আমরা কি দেখলাম? বিজেপির ভূমিকা, ইডি সিবিআইয়ের ভূমিকা কি দেখলাম? ইডি সিবিআই সমস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করলো না, সব জেলের বাইরে বেরিয়ে এলো। সারদা কেলেঙ্কারি আমরা দেখেছি। সারদা কেলেঙ্কারিতে গরিব মানুষের পকেটের টাকা, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির দায়ে অভিযুক্ত যে সুদীপ্ত সেন, সেই সুদীপ্ত সেন আজকে জামিনে ছাড়া পেয়েছে। আর আজকে অমিত শাহ বলছে যে সুদীপ্ত সেন এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি। আমরা কি দেখেছি? যে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়বে না, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি লড়বে না, যাতে বামপন্থীরা এবং বামপন্থী সহযোগী বন্ধুরা সরকারে আসতে না পারে, তার জন্য বিজেপি এবং তৃণমূল উভয়ে বিরোধী বিরোধী খেলা খেলবে। আমরা কি জানি? যে ঘরে রেড হচ্ছে, আইপ্যাক নামক একটা সংস্থা যে ভোট চুরিতে সাহায্য করে তৃণমূলকে, তার বাড়িতে রেড হচ্ছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী গট গট করে চলে গেলেন, ফাইল নিয়ে বগলে করে বেরিয়ে চলে এলেন, টিভিতে দেখলাম আমরা। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন্দ্র সরকার নেয়নি। আমরা দেখলাম, আমরা কি দেখছি? আমরা দেখছি খুব পরিষ্কার কথা যে গরিব মানুষের রুটি রুজির লড়াইতে তৃণমূল কংগ্রেস নেই, বিজেপি নেই। 100 দিনের কাজ যখন কেন্দ্রে মনমোহন সিং এর সরকার আর বামপন্থীদের 62টা এমপি, তারা যখন কেন্দ্র থেকে 100 দিনের কাজ আদায় করে নিয়ে এসছে, সেই 100 দিনের কাজ প্রত্যেকটা গরিব মানুষ কাজ পেয়েছে। প্রত্যেকটা গরিব মানুষ বুকে হাত দিয়ে বলুন, বাম ফ্রন্টের আমলে আপনারা কাজ পেয়েছেন 100 দিনের কাজ। আর তৃণমূল কংগ্রেসের আমলে এসে কি হলো? 100 দিনের কাজকে দুর্নীতির আখড়ায় পরিণত করলো। আপনি কাজ করেননি, তাও আপনার অ্যাকাউন্টে 25,000 টাকা ঢুকে গেল। আর আপনাকে বললো যে 2,000 টাকা রেখে 23,000 টাকা নেতার অ্যাকাউন্টে ফিরিয়ে দিতে হবে। সরাসরি সরাসরি আপনাকে ক্রিমিনালে পরিণত করলো, সরাসরি আপনাকে চোরে পরিণত করলো। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না এই ভয়ঙ্কর ঘটনার শিকার আপনারা হননি। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে 100 দিনের কাজ। বিজেপি কি বললো? বিজেপি বললো 100 দিনের কাজ বন্ধ করে দেবো আমরা। আমরা বললাম কেন? 100 দিনের কাজ যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করুন, নেতাদের বিরুদ্ধে, ডিএম এর বিরুদ্ধে, বিডিওর বিরুদ্ধে, এসডিওর বিরুদ্ধে মামলা করুন। বিজেপি 100 দিনের কাজ বন্ধ করলো। আর অভিষেক ব্যানার্জি গিয়ে চলে গেল দিল্লিতে ধর্ণা দিতে 100 দিনের কাজের জন্য।
আমরা 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 বামপন্থীরা, আমরা সংযুক্ত মোর্চা নওশাদ সিদ্দিকীরা আমরা কোর্টে গেলাম, মামলা করলাম। আমরা বললাম 100 দিনের কাজ একটা আইন, এটা বন্ধ করা যায় না। আমাদের মামলায় আমরা জিতলাম হাইকোর্টে, আমাদের মামলা আমরা সুপ্রিম কোর্টে জিতলাম। তৃণমূল বিজেপি হাজার হাজার কোটি টাকা খরচা করেও 100 দিনের কাজের টাকা আটকাতে পারিনি, কিন্তু 100 দিনের কাজ এখনো হচ্ছে না। আমরা বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছি, বেশি কথা বলার সুযোগ কম। আমরা বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সিপিআইএম পার্টি, বামফ্রন্ট এবং সংযুক্ত মোর্চা সিদ্ধান্ত নিয়েছি, গোটা রাজ্য জুড়ে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, টিভি মিডিয়া আমাদের খবর দেখাবে না, টিভি মিডিয়া দেখাচ্ছে না। টিভি মিডিয়ার আপনারা জানেন যে সমস্ত মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো চলে, তার 38টার মালিক হচ্ছে আদানি আর 32টার মালিক হচ্ছে আদবানি। এই আদানি আর আম্বানি এরা হচ্ছে টিভি চ্যানেল চালায়, এরা গরিব মানুষের লড়াই সংগ্রাম দেখাবে না। এই উত্তরপ্রদেশে যোগী রাজ্য, গতকালকের থেকে শ্রমিকদের লড়াই